সকালবেলা এই মন্দির প্রাঙ্গণের হলে আমরা শ্রীমদ্ ভাগবতম ক্লাস করিয়ে থাকি। আপনারা যদি সকালবেলা আমাদের এই মন্দির হলে আসেন, সকাল 8টা থেকে 9টা প্রত্যেক দিন আমরা শ্রীমদ্ ভাগবতম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের আর ওনার অবতারের আলাদা আলাদা লীলা কথা আপনারা শ্রবণ করতে পারেন। ঠিক তেমনই এই সন্ধ্যাকালীন প্রত্যেক দিন আমাদের এই মন্দিরের হলে আমরা ভগবদ গীতা, যেখানে আপনারা ভগবত তত্ত্ব, যেটা ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে প্রদান করেছিলেন, সেইগুলো আপনারা শ্রবণ করতে পারেন। এই শ্রীমদ্ ভাগবতম আর এই শ্রীমদ্ ভগবদ গীতা এগুলি কোনো সাধারণ গ্রন্থ নয়। 108টি উপনিষদ, এই 108টি উপনিষদের যদি সার মর্ম, সামারাইজেশন, এসেন্স যদি আপনারা শ্রবণ করতে চান, তাহলে সেটা হচ্ছে গীতোপনিষদ। 108টি উপনিষদের সারাংশ, সামারাইজেশন হচ্ছে গীতোপনিষদ, ইয়ানি ভগবদ গীতা। এই ভগবদ গীতা আরেকটি নাম হচ্ছেন গীতোপনিষদ। কারণ কি, এটি সঙ্গীতের ছলে, গীত উপনিষদ, সঙ্গীতের ছলে, টিউন, সঙ্গীতের টিউন হয় না, সেই টিউনের ছলে এটি ভগবান শ্রবণ করিয়েছিলেন তার প্রিয় সখাকে। তেমনি আপনারা যদি সেটা সন্ধ্যাকালীন আমরা শ্রবণ করতে পাচ্ছি, এসেন্স অফ অল 108 উপনিষদস। আর সকালবেলা আমরা কি শ্রবণ করতে পাচ্ছি? 18 পুরাণ। 18 পুরাণ এর সার, এসেন্স, সেটা হচ্ছে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম। তো সকালবেলা পুরাণের এসেন্স, সন্ধেবেলা উপনিষদের এসেন্স। এটাই আমাদের শিলা প্রভুপাদ, জগৎগুরু শিলা প্রভুপাদ, ওনার কৃপায় উনি এই রুলটা বানিয়ে দিয়ে গেছিলেন যে প্রত্যেক ইস্কন মন্দিরে সকালবেলা শ্রীমদ্ ভাগবত পাঠ হবে আর সন্ধেবেলা ভগবদ গীতা পাঠ হবে। কারণ কি, দেখুন, যতক্ষণ আমরা এই কৃষ্ণতত্ত্ব আর ভগবানের লীলা শ্রবণ না করব, ততক্ষণ আমরা ভগবানের ব্যাপারে যদি না জানতে পারি, তো ওনার প্রতি আসক্তি হবে কি করে, ঠিক না? যদি কারোর ব্যাপারে জানি না কিছু, তো তার প্রতি আকৃষ্ট, আসক্তি, উৎসাহ, ইগারনেস জন্মাবে কি করে? এটা তো স্বাভাবিক। কারোর ব্যাপারে শ্রদ্ধা আর প্রেম তো দূরের কথা, এবং কি যদি বেসিক একটা অ্যাট্রাকশনও যদি হওয়া চায়, সেটার জন্য অন্তত ব্যক্তির ব্যাপারে কিছু জানতে হবে। তেমনি যেমন আমাদের ব্যক্তিত্ব আছে, যেমন আমরা একটি ব্যক্তি না, ঠিক তেমনি আমরা জানতে পারি শাস্ত্র অধ্যয়ন করে যে ভগবান শ্রীকৃষ্ণ উনি একজন ব্যক্তি, জাস্ট লাইক ইউ অ্যান্ড মি। ওনারও লাইক ডিসলাইকস আছে। আর এইসব জানার জন্য আমাদের শাস্ত্রের শরণ গ্রহণ করতে হবে। তো আসুন আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম অধ্যায়ের 24 সংখ্যা শ্লোক সবাই পাঠ আলোচনা করব। Only 24 today? তো প্রথম অধ্যায়ের 24 নম্বর শ্লোক আপনারা দেখতে পাচ্ছেন। আমার পরে আপনারা সবাই রিপিট করতে পারেন। সঞ্জয় উবাচ এব মুক্ত ঋষিকেশ গুঢ়কেশেন ভারত সেনয়োরুভয়ো মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। এব মুক্ত ঋষিকেশ গুঢ়কেশেন ভারত, বলুন, সেনয়োরুভয়ো মধ্যে স্থাপিত্বা রথোত্তমম। এব মুক্ত ঋষিকেশ গুঢ়কেশেন ভারত সেনয়োরুভয়ো মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। শব্দার্থ। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, এবং এভাবে উক্ত আদিষ্ট হয়ে ঋষিকেশ শ্রীকৃষ্ণ গুঢ়কেশেন অর্জুনের দ্বারা ভারত
হে ভরতবংশীয় সেনয় সৈন্যদের উভয় পক্ষের মধ্যে মধ্যে স্থাপন করে রথোত্তমম অতি উত্তম রথ। অনুবাদ ও তাৎপর্য জগৎগুরু শিল প্রভুপাদের দ্বারা। জগৎগুরু শিল প্রভুপাদ কি? সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুন কর্তৃক এইভাবে আদৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। তো এখানে কৌরব, একদিকে পাণ্ডব, আর অর্জুন বলছিলেন রথকে একদম মাঝখানে সামনে নিয়ে যেতে। উনি দেখতে চাইছেন যে ওনার বিপক্ষে কে কে আছেন। হ্যাঁ, তো ভগবান রথটি একদম মাঝখানে সেন্টারে নিয়ে গেছেন। তাৎপর্য সবাই মন দিয়ে শুনবেন। দয়া করে যদি পারেন মোবাইল ফোন সাইলেন্ট মোডে করে দিন, তাহলে কারোর ভগবত শ্রবণে ডিস্টারবেন্স হবে না। প্লিজ কাইন্ডলি সাইলেন্ট ইউর মোবাইলস। এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে, ঠিক না? দেখুন লেখা আছে এব মুক্ত ঋষিকেশ গুড়াকেশন ভারত। তো অর্জুনকে গুড়াকেশ বলে সম্বোধন করা হয়েছে। গুরকা অর্থে নিদ্রা, এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশ। নিদ্রা অর্থে অজ্ঞানতাকেও বোঝায়। তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়ই জয় করেছেন। ওকে, সো অর্জুনকে গুড়াকেশ বলে সম্বোধন করছেন। আসলে এটি ভক্তদের একটি গুণ। প্রকৃতপক্ষে দেখবেন যারা ভক্তি মার্গে আছে তারা এই নিদ্রাকে জয় করেছে, প্লাস অজ্ঞানতাকেও জয় করেছে। নিদ্রাকে কিভাবে জয় করেছেন? যতটুকু দরকার শরীরের নিদ্রা ততটুকুই তারা দেয় যারা প্রকৃত ভক্ত। কারণ কি, সময় খুবই মূল্যবান। প্লিজ কেউ কথা বলবেন না, প্লিজ কেউ কথা বলবেন না। শাস্ত্রে বলা হয়েছে ভগবান আমাদের আয়ু দিয়েছে, সবাইকে আয়ু দিয়েছে। আর আমরা বলি না আয়ু হরণ হয়ে গেছে। আয়ু হরণ বলতে এই আয়ুটি দেওয়া হয়েছে কারণ কত আমরা যে ভজন কীর্তন করবো তার জন্য সব প্রতি জীবকে ভগবান আয়ু দিয়েছে। তো এই আয়ুটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভগবানের ব্যাপারে জানা, ভগবানের ভজন কীর্তন করা। ওই জন্য আমরা দেখি এই জড়জগতে বিপরীত। জড়জগতে ব্যক্তি কিভাবে তার আয়ু অপহরণ করেন ব্যর্থ কাজে, নিদ্রায়। শাস্ত্রে লেখা আছে, শিল প্রভুপাদ তাৎপর্য অনেকবার বলেছেন 5 থেকে 6 ঘন্টা ব্যক্তির নিদ্রা। দিস ইজ দ্য নর্মাল কেস। এক্সেপশনে যাচ্ছি না, যাদের অসুস্থতা তাদের যাচ্ছি না, কিন্তু নর্মালি 5 to 6 আওয়ার্স ইজ গুড ইনাফ টু রিচার্জ দিস বডি। এই শরীরটাকে রিচার্জ করার জন্য দ্যাট ইজ গুড ইনাফ। ঠিক যেমন ধরুন আপনার কাছে মোবাইল ফোন আছে, এটা 1-2 ঘন্টার মধ্যে রিচার্জ হয়ে যায়। তারপরে যদি আপনি চার্জারে লাগিয়ে রাখেন সেটা ইউজলেস না, ঠিক না? রিচার্জ হয়ে যাওয়ার পর 100% হয়ে যাওয়ার পরেও যদি আপনি চার্জারে দিয়ে রাখেন এটার কোনো মূল্য নেই। ঠিক তেমনি 5-6 ঘন্টা একটি শরীরের জন্য দ্যাট ইজ গুড ইনাফ। আমি নর্মাল শরীরের কথা বলছি, যাদের অসুস্থ তাদেরকে এক্সেপশন। এরপরেও লোকে 10-12 ঘন্টা এইভাবে অপচয় করে, সময় নষ্ট করে, আয়ু হরণ করে, নিজেদের আয়ুকে অপচয় করে। আর শ্রীপাদ শঙ্করাচার্য একটি খুব সুন্দর শ্লোক বলেছেন, আমার পরে আপনারা রিপিট করতে পারেন। বাল্যাবস্থা ক্রীড়াসক্তা, তরুণাবস্থা তরুণী আসক্তা, বৃদ্ধাবস্থা চিন্তামগ্না, পরব্রহ্মণি কোপি ন শক্তা। বাল্যাবস্থা ক্রীড়াসক্তা। দেখুন জীবনের 10-15 বছর তো ক্রিকেট ফুটবল কাটিয়ে দেন, ঠিক না? ক্রিকেট বাচ্চারা দেখুন বাল্যাবস্থা ক্রীড়া আসক্তা।
खेल कूद में 15 साल चला गया, और अगला नेक्स्ट 15 ইয়ার্স চলে যায় তরুণা অবস্থা, তরুণী আসক্তা। বুঝতে পারছেন ভালো করে, ওই পেছন পেছন দৌড়তে দৌড়তেই কলেজ স্কুলে পেছন পেছন দৌড়তে দৌড়তেই সেই 15 বছর চলে যায়, ঠিক না? অপোজিট জেন্ডারের প্রতি আকর্ষণ হয়ে তরুণা অবস্থা, তরুণী আসক্তা, ওর মধ্যেই 15 বছর চলে যায়। তো দেখতে দেখতে 30 বছর চলেই গেল, আর আস্তে আস্তে বার্ধক্যতা চলে আসে, বয়স হয়ে যায়। বৃদ্ধা অবস্থা চিন্তামগ্না, ব্যক্তি যখন বৃদ্ধ অবস্থায় ধরুন এই 30, 40, 50 বছর হয়ে গেল, রিটায়ারমেন্ট হয়ে গেল, এই 30, 40 বছর দেখবেন সে জানলার সামনে বসে চিন্তাতেই চলে যায়, বৃদ্ধাবস্থা চিন্তামগ্না। এটা হলে ভালো হতো, এইভাবে করা উচিত ছিল, এইভাবে কেন করলাম না, হায়, এইভাবেই চলে যায়। কিন্তু পরব্রহ্মণে কোপি না সাক্তা, ভগবানের ব্যাপারে আসক্তির জন্য কোনো সময় নেই, ঠিক না? এইভাবেই ব্যক্তি নিজের জীবন অপচয় করে ফেলে, সময় অপচয় করে ফেলে। এই আহার নিদ্রা ভয় মৈথুন এইগুলোই জোগাড় করতে করতে ব্যক্তি পুরো জীবন নিজের আয়ুকে অপচয় করে ফেলে। পরব্রহ্মণে কোপি না সাক্তা। আমরা লোকেদের কতবার আমরা আমাদের মন্দিরে আসার জন্য আহ্বান জানাই, বলি, আমরা যখন এখন গীতা ডিস্ট্রিবিউশন হচ্ছে, আপনারা দেখছেন সারা শহরে, যে আসুন আমাদের মন্দিরে আসুন, সুন্দরা কুণ্ডলা নয়ন বিশাল, সুন্দরা কুণ্ডলা নয়ন বিশাল, ইংলিশ। কিন্তু বাইরের লোকেরা বলে যে ভাই আমাদের সময় নেই, মন্দিরে আসতে পারবো না, মন্দিরে আসার জন্য সময় নেই। আবার অনেকে বলে যে এখন কি আমাদের বয়স হয়েছে নাকি মন্দিরে যাওয়ার, বৃদ্ধা অবস্থায় আমরা যাব। বৃদ্ধ অবস্থায় যাবেন, কোনো গ্যারেন্টি আছে আপনি বৃদ্ধ অবস্থা অবধি টিকবেন? ইজ দ্যার এনি গ্যারেন্টি? হ্যাঁ, যৌবনকালে কত লোক নিজের প্রাণ ত্যাগ করছে। আমরা যে এই ক্লাস করছি এই সময় কত লোকের প্রাণ ত্যাগ হয়েছে, তারা হয়তো তাদের ভাগ্যই নেই, সৌভাগ্য নেই ভগবানের মন্দিরে এসে দর্শন করার। না এখন আসবো না, আমাদের কি বয়স হয়েছে? ইজ দিস এ এজ ফর গোয়িং টু টেম্পল? বাহ, তাহলে কখন যাবেন? যাব আমরা যখন বয়স হয়ে যাবে তখন। তো এই কনসেপ্টটি ছিল যে মন্দির আসা মানে কোনো বয়স হয়ে যাওয়া, কোনো বার্ধক্যতার, দিস ইজ লাইক আ ওল্ড এজ হোম, মানে বয়স হয়ে গেলে, ঠিক না? দেখুন প্রকৃতপক্ষে ম্যাক্সিমাম টেম্পল বিফোর ইসকন, ভেবে দেখুন, দেখবেন একটি অন্ধকার জায়গা, এখানে ভেতরে মন্দিরে আছে, সন্ধ্যাকালীন 6টা 7টার সময় দেখবেন 3-4টে বয়স্ক বিধবা মাতাজিরা এসে বসে, একটা পূজারি আসবে আর ঢং 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 করে এইভাবে জোরে জোরে বেল বাজবে, আরেকজন টাং টাং, বাস এই আরতি হয়ে গেল, সবাই নকুলদানাকে বাড়ি চলে যাবে, ঠিক না? ভেবে দেখুন, এই হচ্ছে কলকাতার, মানে যদি মন্দিরের অবস্থাগুলো এইভাবে। কিন্তু শিল প্রভুপাদ দেখুন কিভাবে ভগবানকে অ্যাকচুয়ালি আরাধনা করা হয়, সেটা ইসকনের মাধ্যমে, তার সংস্থার মাধ্যমে দেখিয়ে গেছেন। ভগবানকে ভগবান রূপে সেবা করা হচ্ছে এখানে, যেভাবে ভগবত্তা তার প্রয়োজন, যে স্তরে তার উচিত আরাধনা করা, সেইভাবে এখানে আরাধনা হচ্ছে। আর ভগবানকে এখানে একলা অন্ধকারে রাখা হচ্ছে না, এখানে এক আলোকিত মন্দির প্রাঙ্গণে ভক্তদের সমাবেশে ভগবান পূজিত হচ্ছে। সারাদিন দেখুন, সারাদিন সকাল থেকে রাত অবধি ভগবান 4:30-র সময় উঠে ভগবান দর্শন দেওয়ার জন্য আসেন। ভক্তরা সেখানেও যদি কখনো পারেন, দয়া করে আপনারা মন্দির হলে মঙ্গল আরতি দর্শন করতে আসবেন। আপনাদের মধ্যে অনেকে হয়তো আমাদের মায়াপুরে নিশ্চয়ই মঙ্গল আরতি দর্শন করেছেন। কারা কারা দর্শন করেছেন মঙ্গল আরতি মায়াপুরে? দেখুন, হরি বল। মায়াপুরে 4:30-র সময় ভোরে মন্দির মঙ্গল আরতি দর্শন করছেন আপনারা, কত ভাগ্যবান। কখনো ভাবতে পেরেছেন যে 4:30-র সময় তখন লোকের নিদ্রায় মগ্ন, ঠিক না? নিদ্রায় মগ্ন, সেই সময় ভগবানের মঙ্গল আরতি দর্শন করেছেন। যদি পারেন আমাদের কলকাতা মন্দিরেও আসবেন। সারা বিশ্বে এই 4:30-র সময় ভগবানের মঙ্গল আরতি হয়। তারপর দিনের বেলা 7:30-টার সময় গুরু পূজা আর দর্শন আরতি হয়, আর এরপর 12টার সময় ভোগ আরতি হয়, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়। এইভাবে সারা সময় আমরা দেখতে পাচ্ছি ভক্তদের সমাবেশ থাকে এই মন্দিরে। ভগবানকে কখনো একলা আমরা ছেড়ে যাই না, সবসময় ভক্তদের মাঝখানেই ভগবান থাকেন। এতে ভগবান আনন্দিত পাবেন না? ভাবুন এই যদি হলটি পুরো ফাঁকা থাকতো,
কেমন ভগবানের লাগতো, বাহ কেউই নেই, একা একা আমি এখানে দাঁড়িয়ে আছি। না, ভক্তদের সমাগম ভগবান পছন্দ করেন, আর ভক্তরাও ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে প্রতিদিন আসেন, ঠিক না? তো এটি একটি সুন্দর ভজন আমরা করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন মৃদঙ্গা, মৃদঙ্গা, হরি বল, মৃদঙ্গা। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা? सुंदर कुंडल नैन विशाला, गले सोहे वैजंती माला। सुंदर कुंडल नैन विशाला, गले सोहे वैजंती माला। या छवि की बलिहारी राधे श्याम श्याम श्याम। जय केशव कलिमलहारी राधे श्याम श्याम श्याम। जय তো এইভাবে ভগবানকে কীর্তন সঙ্গীতের মাধ্যমে আমরা ভগবানকে আনন্দ প্রদান করি। সবাই দেখতে পাচ্ছেন? ওকে। कबहू लुट लुट दधी खायो, कबहू मधुवन रास रचायो। नाचत विपिन विहारी राधे श्याम श्याम श्याम। बोलून बोलून। जय माधव मदन मुरारी राधे श्याम श्याम श्याम। जय माधव मदन मुरारी। ग्वाल बाल संग धेनु चराई, वन वन भ्रमत फिरे यदुराई। ग्वाल बाल संग धेनु चराई, वन वन फिरे यदुराई। कांधे कमर करी राधे श्याम श्याम श्याम। जय माधव मदन मुरारी राधे श्याम श्याम श्याम। হরি বল। তো এইভাবে ভগবানকে সঙ্গীতের মাধ্যমে, ভগবানকে আরতির মাধ্যমে, ভগবানকে ভোগ নিবেদনের মাধ্যমে ভগবানকে সবসময় আমরা ব্যস্ত রাখি। সো হি ইজ ভেরি হ্যাপি টু বি ইন টেম্পল। যদি এইভাবে আমরা ভগবানকে আনন্দ প্রদান করতে থাকি তো ভগবান খুব খুশি এই মন্দিরে উনি অবস্থান করেন। তো এইভাবে অর্জুনকে ঋষিকেশ বলে সম্বোধন করা হচ্ছে। কারণ কি উনি গুড়াকেশ বলে সম্বোধন করা হচ্ছে, মানে যিনি নিদ্রাকে জয় করতে পেরেছে। এবং গুড়াকেশের আরেকটি অর্থ বলছেন যিনি অজ্ঞানতাকে জয় করতে পেরেছে। সো আ পারসন, এক ব্যক্তি যিনি এই অজ্ঞানতার মধ্যে আছে সেও কিন্তু নিদ্রার মধ্যেই আছে, ঠিক না? যেই ব্যক্তির কোনো ভগবত সম্বন্ধে কোনো জ্ঞান নেই, কোনো জ্ঞানই নেই যে তার মানব জীবনের কি উদ্দেশ্য, এই সম্বন্ধে যদি কোনো জ্ঞান না থাকে তো প্রকৃতপক্ষে সেই ব্যক্তিও শুয়ে আছেন না, নিদ্রায় আচ্ছন্ন না,
ঠিক না? ওই জন্য অর্জুনকে গুড়াকেশ বলা হয়েছে, কারণ কি পাণ্ডবেরা ভগবানের শুদ্ধ ভক্ত, পাণ্ডবেরা ভগবানের খুবই প্রিয়, ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয়, তারা ভগবত তত্ত্বে খুবই অবলম্বন আর ভগবানের সেবায় মগ্ন। আপনি দেখবেন সবসময় তারা ভগবানের সেবায় তৎপর। ওই জন্য অর্জুনকে গুড়াকেশ বলে সম্বোধন করা হয়েছে। আগে তাৎপর্যটি আগে বলছেন শিল প্রভুপাদ, তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়ই জয় করেছেন। ঠিক তেমনি যখন আমরা গুরুদেবের সান্নিধ্যে লাভ করি, গুরুদেব আমাদের তত্ত্বজ্ঞান প্রদান করেন, তখন অটোমেটিক্যালি দেখবেন এই যে ইউজলেস এক্সট্রা স্লিপ, যেটা আমাদের নিদ্রায় যে যতটুকু দরকার তার ঊর্ধ্বে যেই নিদ্রা, সেটা আস্তে আস্তে কমে যায়, ঠিক না? প্লাস আমাদের যেই অজ্ঞানতা, ভগবত তত্ত্ব না জানা, সেটাও গুরুদেবের কৃপায় আস্তে আস্তে কমে যায়। কারণ কি গুরুদেব আমাদের কৃষ্ণতত্ত্ব জ্ঞান দিয়ে আমাদের শুদ্ধিকরণ করেন। ওই জন্য ভক্তদের সবসময় তারা গুরুর আশ্রিত থাকেন। গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি। এই ভগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায় গুরুদেবের মাধ্যমে। ওই জন্য যদিও ভগবদ গীতা বা শাস্ত্রীয় গ্রন্থ টাকা পয়সা দিলে আপনি কিনতে পারবেন, কিন্তু এটি উপলব্ধি করার জন্য কোনো প্রামাণিক গুরু পরম্পরায় গুরুদেবের আশ্রিত হয়ে তার সন্নিধানে, তার তত্ত্বাবধানে এই ভগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায়। ইউ ক্যান পারচেজ ইট, বাট এটা কখনো উপলব্ধি করতে পারবেন না। উপলব্ধি কিন্তু গুরুদেবের মাধ্যমেই হবে। হ্যাঁ, ঠিক যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের সন্নিধানে তার কৃপায় অর্জুন এই জ্ঞান লাভ করছে। এখন আমাদের মধ্যে সবার তো এত ভাগ্য নেই যে ভগবানের থেকে ডাইরেক্ট আমরা জ্ঞান লাভ করব, যেভাবে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে উনি লাভ করছিলেন। এভরিবডি ইজ নট দ্যাট ফরচুনেট, বাট ভগবান বা ভগবানের প্রতিনিধি থেকে এই জ্ঞান লাভ করা, ইট ইজ সেম, ইট ইজ ইকুয়াল। ভগবান বা ভগবানের প্রতিনিধি মানে গুরুদেব থেকে এই জ্ঞান, ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করা, ইট ইজ নন ডিফারেন্ট। বুঝতে পারছি? কোনো এর মধ্যে কোনো তফাৎ নেই। আগে শিল প্রভুপাদ বলছেন তাৎপর্যে, শ্রীকৃষ্ণের পরম ভক্তরূপে তিনি এক মুহূর্তের জন্যও শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না, কারণ সেটি ভক্তের স্বভাব। ভগবান সবসময় তাদের মনে হৃদয়ে বিরাজ করেন। ভগবান ভগবদ গীতায় বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু। ভক্তরা 24 ঘন্টা, আপনি বলতে পারেন 24 ঘন্টা কি করে, অনেক সময় তো ঘুমিয়েও থাকে, কিন্তু যখনই জেগে থাকে তারা ভক্তি ভগবানের সঙ্গে আদান প্রদানেই ব্যস্ত। হয়তো ভগবত তত্ত্ব শ্রবণে বা ভগবানের কীর্তনে, ভগবানের আরতিতে। এইভাবে যখন তারা ভগবানকে আনন্দ প্রদান করতে থাকেন সারাদিন, যদি আপনাদের সারাদিন এইভাবে ভক্তিময় যায়, রাত্রে যখন ঘুমাবেন কিন্তু দেখবেন ভগবানের স্বপ্নে ভগবান আর ভক্তরাই আসছে, ঠিক না? এটা স্বাভাবিক। সারাদিন যদি ভক্তিময় যায়, রাত্রে কিন্তু এইগুলোই মাথায় ঘুরে বেড়াবে, ভগবানের বা ভক্তের স্বপ্নই কিন্তু আপনারা দেখবেন। এইভাবে ভক্তরা প্রকৃতপক্ষে 24 ঘন্টা কৃষ্ণময় কাটাচ্ছে। ওই জন্য এখানে লিখেছেন যে এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণ বিস্মৃত হতেন না। জীবনের তো এটাই উদ্দেশ্য। শাস্ত্রে লেখা আছে, আমার পরে রিপিট করুন, সততাম विस्मृत न जातुचित सर्वविधि निषेधासुर एतयोरेव किंकरा। व्हाट इज द फर्स्ट लाइन? हाँ, सततम स्मर्तव्य सततम विष्णु, बोलून, विस्मर्तव्य न जातुचित सर्वविधि निषेधासुर एतयोरेव किंकरा। तो शास्त्रे লেখা আছে স্মর্তব্য সততম বিষ্ণু, যেমন সবসময় ভগবান শ্রী বিষ্ণুর স্মরণ হোক, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণা।
विस्मर्तव्य न जातुचित, नेवर फॉरगेट कृष्णा। सर्वविधि निषेधासु रेतयोरेव किंकरा। শাস্ত্রে যত বিধি আর নিষেধ, যত ডুজ অ্যান্ড ডোন্টস দেওয়া আছে, এতয়োর এবা কিঙ্কারা, সব এই আদেশের কিঙ্কার মানে নিচে, চাকর। মানে অলওয়েজ রিমেম্বার কৃষ্ণা অ্যান্ড নেভার ফরগেট কৃষ্ণা। এটাই হচ্ছে জীবনের সার্থক মানে উপলব্ধি। যদি কেউ এরকম করতে পারেন, নাথিং লাইক ইট, দ্যাট ইজ দি আলটিমেট। যে সবসময় ভগবত স্মরণ, আর কখনোই যেন ভগবত বিস্মৃতি না হয়। ওই জন্য এখানে লেখা হয়েছে যে তিনি এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃতি হতেন না, কারণ সেটাই ভক্তের স্বভাব। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না। সবসময় হয়তো ভগবানের নাম জপ করছেন বা ভগবানের লীলা স্মরণ করছেন। এটাই জীবনের চরম উপলব্ধি। যদি কখনো এরকম আমাদের হতে পারে এই পরিস্থিতি, তো মনে করবেন যে এটি হচ্ছে চরম উপলব্ধি। দিস ইজ দি এসেন্স অফ লাইফ, দিস ইজ দ্য হাইয়েস্ট ডেস্টিনেশন অফ লাইফ। যদি ভগবান এক মুহূর্তের জন্য বিস্মৃতি না হয়। ইনফ্যাক্ট আমাদের জীবনকে এইভাবে মোল্ড করা উচিত যে এই স্তরে আমরা কখনো পৌঁছতে পারি, যে এক মুহূর্তের জন্য যেন ভগবান বিস্মৃতি না হয়। এই জন্য ভক্ত সঙ্গ করা উচিত। ভক্ত সঙ্গে করলে কখনো আপনাকে মায়া স্পর্শ করতে পারবে না। ভক্তরা আপনাকে জবরদস্তি ভগবানই স্মরণ করাবেন। যতক্ষণ এই গণ্ডির ভেতরে থাকবেন, এই ব্যারিকেশনের ভেতরে থাকবেন, এই ভক্তদের সঙ্গে থাকবেন, ততক্ষণ ভগবানই স্মরণ থাকবে। ভগবান আর ভগবানের ভক্তদেরই স্মরণ থাকবে। অলওয়েজ অ্যাসোসিয়েট উইথ ডিভোটিজ। নিজেকে এই অ্যাসোসিয়েশনের ব্যবস্থা করে দিন। মেক yourself in such a condition so that you can maximize your time in devotee association. নিজেকে এটা উপহার দেওয়া উচিত, নিজেকে এই সিচুয়েশনটা গিফট করা উচিত। আগে শিল প্রভুপাদ বলছেন, এইভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তা মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। এই নিদ্রাকে জয় করা, এই অজ্ঞানতাকে জয় করা, এটাকেই বলা হয় কৃষ্ণ ভাবনাময়। আমাদের এই সংস্থার নামও না আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাময়, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। তো আমাদের এই চেতনাটা যেটা মায়া কনসিয়াসনেস, প্লিজ কোনো আওয়াজ করবেন না, একটু শান্ত হয়ে বসুন, কথা বলবেন না প্লিজ প্লিজ। তো প্রকৃতপক্ষে আমাদের যে এই চেতনাটা, এটাকে কৃষ্ণ ভাবনাময় করাই আমাদের জীবনের সার্থকতা। হরে কৃষ্ণা, প্লিজ একটু প্লিজ একটু। ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হওয়ার ফলে শ্রীকৃষ্ণ সৈন্যবাহিনীর মধ্যে অর্জুনকে রথ স্থাপন করার অভিপ্রায় বুঝতে পেরেছিলেন। তো ভগবানকে ঋষিকেশ বলে সম্বোধন করা হয়েছে। ঋষিক মানে সেন্সেস। দি সংস্কৃত টার্ম ঋষিকেশ, ঋষিক মানে সেন্সেস। তো ভগবান যিনি তার ইন্দ্রকে জয় করেছেন, শুধু তার ইন্দ্র মানে ভগবান নিজের ইন্দ্রকে, আমরা নিজেদের ইন্দ্রকে আমরা জয় করতে পারিনি। আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে আমাদের জ্ঞানেন্দ্রিয়, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সবসময় সেন্স গ্র্যাটিফিকেশন, ইন্দ্র তৃপ্তি খুঁজে বেড়ায়। ভালো খাবো, আর যা জিনিস দেখা উচিত নয় সেটা দর্শন করব, যা জিনিস শোনা উচিত নয় সেটা শ্রবণ করব। এইভাবে আমাদের পাঁচটি ইন্দ্রিয় সবসময় আমাদের ডিস্টার্ব করে, সবসময় আমাদের পীড়িত করে, আমাদের পতনের দিকে ঠেলিয়ে নিয়ে যায়। কিন্তু আমরা কি করি, ভক্তরা আমরা সবসময় চেষ্টা করি এই পাঁচটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিযুক্ত করা। যেভাবে এই চক্ষু দিয়ে আমরা ভগবানকে দর্শন করা, হ্যাঁ, ভগবানের ধাম দর্শন করা, ভগবানের ভক্তদের দর্শন করা। কান দিয়ে, কর্ণ দিয়ে আমরা ভগবানের কীর্তন, ভগবানের লীলা শ্রবণ করি। নাসিকা দিয়ে ভগবানের অর্পিত ফুল আমরা অগ্রহণ করি, শুকি। জিহ্বা দিয়ে আমরা ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করি, ভগবানের নাম কীর্তন করি, ভগবানের লীলা কীর্তন করি। আর এই ত্বচা, স্কিন, এই শরীর দিয়ে আমরা ভগবানের সেবায় যুক্ত হই, ভগবানের ভক্তের সেবায় যুক্ত হই। এইভাবে আমরা আমাদের ইন্দ্রিয়কে শুদ্ধিকরণ করি।
This is how we purify our senses, by putting the senses in Lord's services. ভগবানের সেবায় নিযুক্ত করে আমরা আমাদের ইন্দ্রিয়কে শুদ্ধিকরণ করতে পারি। আগে শ্রীল প্রভুপাদ বলছেন, ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হওয়ার ফলে শ্রীকৃষ্ণ সৈন্যবাহিনীর মধ্যে অর্জুনের রথ স্থাপন করার অভিপ্রায় বুঝতে পেরেছিলেন। এইভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন আগে সেটা আসবে। তো ভগবান জানতেন যে অর্জুন আস্তে আস্তে বিমোহিত হয়ে যাবে যখন সে তার আত্মীয় স্বজনদের নিকট দর্শন করবে, তখন তার আর যুদ্ধ করার ইচ্ছা করবে না। কিন্তু তাও ভগবান তাদের সামনে নিয়ে গেছেন রথটি। জানতেন যে বিমোহিত হয়ে যাবে, হি উইল গেট বিউইল্ডার্ড। যখন নিজের আত্মীয় স্বজন দেখবেন তখন বলবেন, হে প্রভু, হে ভগবান, আমার তো আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করতে ইচ্ছে করছে না। তো আপনারা বলতে পারতেন, তাহলে ভগবান কেন নিয়ে গেলেন? না নিয়ে যেতে পারতেন সামনে, ঠিক না? সে তো যুদ্ধ করার জন্য এসেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন তো যুদ্ধ করার জন্য এসেছিলেন। তাহলে যখন ভগবান অলরেডি জানতেন, ভগবান অন্তর্যামী, ভগবান যখন জানতেনই যে যদি সামনে নিয়ে যায় তাহলে সে বিমোহিত হয়ে যাবে, তাহলে সামনে নিয়ে গেলেন কেন? নিয়ে যাওয়া প্রয়োজন ছিল। কেন? আমাদের কল্যাণের জন্য, আমাদের মতো জীবেদের কল্যাণের জন্য। কারণ কি, অর্জুনের যে বিমোহিত অবস্থা ছিল সেটা আমাদের অলরেডি আছে। তো অর্জুন তো এক মাধ্যম মাত্র, হি ইজ জাস্ট অ্যান ইনস্ট্রুমেন্ট। আসল জ্ঞানটি তো আমাদের দেওয়ার জন্যই ভগবান ভগবদ গীতা পাঠ করেছেন। যেমন আমি বলছিলাম, পাণ্ডবেরা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত। হ্যাঁ, তো যারা শুদ্ধ ভক্ত তাদের আর ভগবান তাদেরকে উপদেশ দিয়ে কি করবেন? পিপল হু আর অলরেডি ডিভোটিস, হোয়াট ইজ দ্য পয়েন্ট? কিন্তু অর্জুন হচ্ছে মাধ্যম মাত্র। এই ভগবদ গীতা জ্ঞানের মাধ্যমে আমাদের ঘরে ঘরে পৌঁছে আমাদের জীবেদের উদ্ধার করছে। ঠিক প্রভুপাদ উদাহরণ দেন তাৎপর্যে, ঝিকে তিরস্কার করে বৌমাকে শিক্ষা দেওয়ার মতো। মন দিয়ে শুনবেন, খুব সুন্দর। ধরুন নতুন নতুন বিবাহ করে ঘরে বৌমা এসছে, আর বাড়িতে সব আত্মীয় স্বজনরা এসছে, বৌমাকে দর্শন করার জন্য নতুন বিয়ে করে এসছে, দেখি কেমন। হ্যাঁ, তো আত্মীয় স্বজনদের সামনে শাশুড়ি মা কি করলেন? আগে থেকে রান্না বান্না করে রেখেছেন। বৌমা তো পড়ালেখা জানা, সব পড়ালেখা বলে, কখনো রান্নাঘরে ঢুকেনি, তো সে তো অপমান হয়ে যাবে, লজ্জার ব্যাপার হয়ে যাবে। তো শাশুড়ি মা আগে থেকে রান্না বান্না করে রান্নাঘরে রেডি করে রেখেছেন। বৌমাকে বলেছেন, তুমি শুধু প্লেটটা বেড়ে সবাইকে বেড়ে দিও, আমি যখন বলবো তখন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখন যখন সব আত্মীয় স্বজনরা এসছেন, তো শাশুড়ি মা খুব উৎসাহ, নিজের বৌমাকে সবাইকে দেখাবে কত গুণী, কত ভালো। তো বৌমাকে বলছে, নিয়ে আসো খাবারগুলো নিয়ে আসো, সবাইকে পরিবেশন করে দাও। এখন বৌমা তো কখনো রান্নাঘরে ঢোকেনি, সে প্লেট নিয়েছে, প্রথমবার প্লেট নিয়ে মাঝখানে এতগুলি সবজি দিয়েছে, আর সাইডে একটু একটু রাইস নিয়েছে। যা কখন জানে না তো আসলে কি হওয়া উচিত ছিল, মাঝখানে রাইস, অল্প সবজি হবে, কিন্তু উল্টো জানে না কখনো, এতগুলো সবজি নিয়েছে, মাঝখানে সাইডে একটু রাইস নিয়েছে, নিয়ে এসে আত্মীয় স্বজনকে দিতে গেছে। আরে শাশুড়ি মা দেখে বলছে, আরে কি মূর্খ। কিন্তু তাকে যদি এখন সেই সবার সামনে অপমান করে তাহলে কি হবে? হরে কৃষ্ণ, কি হবে আপনারা ভালো করে জানেন জড় জগতে কি হচ্ছে, ঠিক না? এটা আর বলার কোনো দরকার নেই। তো তখন শাশুড়ি মা কি করেন? তার ঝিকে শাসন করেন। এই তোমার কোনো কাণ্ডব জ্ঞান নেই, মানে যে কাজের লোক তাকে শাসন করছে। কি করেছো তুমি? ঠিক করে প্লেটটা সাজিয়ে নিয়ে আসো, মাঝখানে রাইস দাও, সাইডে একটু সবজি দাও। সাইডে চিন্তাতে সবজি দাও। ও কি করে সব সবজি মাঝখানে দিয়েছে আর সাইডে একটু রাইস দিয়ে এসছে। তখন কাজের লোক ভাবছে, আরে আমায় কেন বলছে, আমি তো করিনি এটা। তো অ্যাট দ্য সেম টাইম বৌমা বুঝতে পেরে গেছে যে কি করা উচিত। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলসফি, ডোন্ট গো বাই দ্য এক্সাম্পল। কি বোঝাতে চেষ্টা করছে সেটা বুঝে নিন। তো এটাকে বলে ঝিকে শাসন করে বৌমাকে শিক্ষা দেওয়া। ঠিক তেমনি এখানে অর্জুনকে শাসন করে, অর্জুনকে তিরস্কার করে, অর্জুনকে জ্ঞান অ্যাকচুয়ালি দিয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি জ্ঞান দেওয়া এই ভগবদ গীতার মাধ্যমে। অর্জুনকে শাসন করে, ওই পরিস্থিতিটা ক্রিয়েট করে, অর্জুনকে শাসন করে ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে কিন্তু আমাদের মতো বদ্ধজীবদেরই এই ভগবত জ্ঞান প্রদান করছেন।
কারণ কি আমি যেভাবে বলছিলাম আগেও যে অর্জুন পাণ্ডবেরা শুদ্ধ ভক্ত, তাদেরকে কোনো দের ইজ নো নিড টু গিভ অল দিস নলেজ, দে আর অলরেডি ডিভোটিস। কিন্তু ভগবান তাকে মোহাচ্ছন্ন করে, তাকে বিস্মৃত করে, তাকে বিমোহিত করে তাকে তার মাধ্যমে এই জ্ঞান প্রদান করছে। আরেকটি প্রশ্ন আপনারা করতে পারেন, যদি আপনি বলছেন যে পাণ্ডবেরা শুদ্ধ ভক্ত, অর্জুন যদি শুদ্ধ ভক্তই হয়, তাহলে ভগবান একটি শুদ্ধ ভক্তকে কেন বেছে নিলেন জ্ঞান দেওয়ার জন্য? কোনো বদ্ধ জীবকে বেছে নিতে পারতেন, ঠিক না? এটা মাথায় আসতে পারে না যে ওয়াই আ পিওর ডিভোটি ইজ বিং মেড অ্যান ইনস্ট্রুমেন্ট? কোন একটি বদ্ধ জীবকে ভগবান ভগবদ গীতার জ্ঞান প্রদান করতে পারতেন, অর্জুনের মতো শুদ্ধ ভক্তকে কেন প্রদান করলেন? এটার উত্তর ঠিক ভাবুন, যদি কোনো একটা স্টেজে নাটকের জন্য, নাটক বুঝতে পারছেন তো, ড্রামার জন্য ধরুন স্টেজে কারোর কোনো সারাবিকে কি বলে, যারা বাংলা কি বলে সারাবিকে, মাতাল, ধরুন কোনো মাতালের রোল করার জন্য স্টেজে কাউকে আনা হয়, আপনি কি সত্যি সত্যি মাতালকে নিয়ে আসবেন না কোনো একটা ব্যক্তিকে নিয়ে আসবেন যে মাতালের অভিনয় করবে? কাকে নিয়ে আসবেন? মাতালকে নিয়ে আসবেন? আরে সর্বনাশ, মাতালকে নিয়ে আসলে তো সে কি করবে সেটা জানেনই না, কি হয়ে যাবে, ঠিক না? তো এমন কোনো ব্যক্তিকে নিয়ে আসবেন যে তার চেতনা, তার বুদ্ধিমত্তা একদম সব ঠিক আছে, কিন্তু সে স্টেজে এসে মাতালের অভিনয় করবে, ঠিক না? ডাইরেক্টলি মাতালকে তো আনবেন না। ঠিক তেমনি যদি কোনো কাউকে জ্ঞান প্রদান করতে হয়, তাহলে কোনো ভক্তকে আনতে হবে, কিন্তু তাকে বিমোহিত করে দিতে হবে, ইউ আন্ডারস্ট্যান্ড? তাকে মোহাচ্ছন্ন করে তার মাধ্যমে জ্ঞান প্রদান করতে হবে। বুঝতে পারলেন কি বলতে চাইছি? তার মাধ্যমে জ্ঞান প্রদান করতে হবে। তো ঠিক তেমনি অর্জুনের মতো শুদ্ধ ভক্তকে মাধ্যম বানিয়ে ভগবান এই ভগবদ্গীতার জ্ঞান আমাদের মতো বদ্ধ জীবদের প্রদান করছেন ইনডাইরেক্টলি। নাকটাকে এইভাবে না ধরে এইভাবে ঘুরিয়ে ধরা। কারণ কি, ডাইরেক্ট যদি আমাদের প্রদান করেন, যেমন যেভাবে অর্জুনকে প্রদান করেছেন, তাহলে আমরা এই জ্ঞান স্বীকার করব না। আপনারা যদি ভগবদ্গীতা যখন ডেইলি পাঠ শ্রবণ করছেন, আশা করি দেখতে পাবেন কিভাবে ভগবান আগে এই অর্জুনকে, ওনার ভক্তকে, ওনার সখাকে খুব তিরস্কার করেন, ওনাকে নপুংসক বলে সম্বোধন করবে, দেখবেন আগে আসবে, তুমি ক্ষত্রিয় বলো নিজেকে বড় বড় বাদ করতে হো, হ্যাঁ, এদিকে পুরো বিস্মৃত, তুমি আত্মা আর শরীরের মধ্যে পার্থক্য জানো না, এইভাবে খুব তিরস্কার করবেন আগে। তো এইভাবে যদি ডাইরেক্ট আমাদের জ্ঞান দিতেন, আমাদের যদি তিরস্কার করতেন, তো আমরা কি বলতাম? আরে বাবা, हमको सुनना नहीं है, হ্যাঁ, আমি আর আসবো না, আমায় ডেলি আমায় বকছে এইভাবে ভগবান, আমি আর শুনবো না, উফ, টু মাচ, টু হেভি। হ্যাঁ, এইভাবে আমরা এই জ্ঞানটাকে স্বীকার করতাম না, অস্বীকার করতাম। ওই জন্য অর্জুনকে মাধ্যম বানিয়ে, ঠিক যেভাবে বলছিলাম না, ঝিকে তিরস্কার করে বৌমাকে শিক্ষা দেওয়া, ঠিক তেমনি আমরা হচ্ছে বৌমার মতো, আর অর্জুন হচ্ছে সে কাজের লোকের মতো, ওনাকে তিরস্কার করে কিন্তু শিক্ষাটা কিন্তু আমাদের দেওয়ার মতো, আমাদের দেওয়ারই উদ্দেশ্য। কারণ কি, বদ্ধজীবদের যদি এইভাবে ভগবত তত্ত্ব না দেওয়া হয়, তাহলে বদ্ধজীব কেন ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হবে? হবে না। বদ্ধজীব তো ইন্দ্রতৃপ্তির মধ্যেই লেগে থাকবে, সেন্স গ্র্যাটিফিকেশন, কিভাবে নিজেদের ইন্দ্রগুলোকে আনন্দ প্রদান করতে হয়, এটার মধ্যেই সময় চলে যাবে, সারা জীবন এটাতেই ব্যস্ত থাকবে। কেন তারা ভগবানের সেবায় নিজের ইন্দ্রগুলোকে যুক্ত করবেন? এতে কোনো কিছু রিটার্ন আছে কি? ভৌতিক জড়জাগতিক রিটার্ন আছে কি? ধরুন এই যে আপনারা মন্দিরে এসেছেন, ভগবানকে দর্শন করছেন, কারা কোনো টাকা পয়সা পাবেন নাকি এর জন্য? এর কোনো কিছু আপনাদের স্টাইপেন্ড বা ফিস দেওয়া হবে নাকি মন্দিরে আসার জন্য? নো, নাথিং। ইটস অল অনারারি ভলান্টারি সার্ভিস। সো ওয়ার ইজ দ্য রিটার্ন? সবাই তো এটাই ভাববে না, টাইম ইজ মানি, ইফ আই এম গিভিং টাইম দেয়ার শুড বি সাম মানি, বাট দেয়ার ইজ নো মানি হিয়ার। সো ওয়াই শুড আই গিভ টাইম? কেন আমি আসবো? হোয়াট ইজ ইন ইট ফর মি? যেমন জড়জগতের প্রত্যেক কাজের পেছনে লোকে দেখে যে হোয়াট ইজ ইন ইট ফর মি, এর মধ্যে আমার কি স্বার্থ আছে, নাহলে কেন আমি সময় দেবো, কেন আমি আমার শ্রম দেব, ঠিক না? ওই জন্য আমাদের ভগবত তত্ত্ব জানার খুব দরকার, যে ওয়াই উই হ্যাভ টু গিভ টাইম, বিকজ এটাই হচ্ছে আমাদের কার্য। প্রকৃতপক্ষে চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের বলছেন, জীবেরও স্বরূপ হয়ে কৃষ্ণের নিত্য দাস,
জীব হয় তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। আমাদের মতো বদ্ধ জীবদের তাদের স্বরূপ, তাদের অরিজিনাল আইডেন্টিটি কি? ভগবান শ্রীকৃষ্ণের নিত্যদাস। আপনি দাসত্ব স্বীকার করুন বা অস্বীকার করুন, এটা কখনো চেঞ্জ হবে না। উই আর সার্ভেন্ট অফ কৃষ্ণা, উই উইল রিমেন টু বি সার্ভেন্ট অফ কৃষ্ণা, ওয়েদার উই অ্যাকসেপ্ট অর উই ডোন্ট অ্যাকসেপ্ট। আপনি স্বীকার করুন বা অস্বীকার করুন, না আমি কেন দাস হব, দ্যাট ইজ আপ টু ইউ। বাট স্বরূপ কখনো বদলাতে পারবেন না। আর প্রকৃতপক্ষে জীব তখনই আনন্দ উপভোগ করেন যখন সে সেবার সঙ্গে যুক্ত থাকেন, আদারওয়াইজ আনন্দ উপভোগ করতে পারবেন না, প্রকৃত আনন্দ কখনো আস্বাদ করতে পারবে না। ঠিক যেমন এই বাল্ব তখনই গ্লো করে যখন সে মেইন সুইচ বোর্ডের সঙ্গে কানেক্টেড আছে। যেই কানেকশন বন্ধ তখন সে আর উজ্জ্বলিত হতে পারবে না। যেই পাতা বৃক্ষের সঙ্গে সংস্পর্শ নেই, যেই পাতা বৃক্ষের থেকে আলাদা হয়ে গেছে, সেই পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যাবে। সে ততক্ষণ সবুজ থাকবে ততক্ষণ সে বৃক্ষের সঙ্গে জড়িত থাকবে। ওই জন্য জীব প্রকৃত আনন্দ তখনই উপভোগ করতে পারবে যখন সে ভগবান বা ভগবানের ভক্তদের সঙ্গে সন্নিধানে থাকবে, তাদের সঙ্গে অ্যাটাচ থাকবে। এছাড়া প্রকৃত আনন্দ কখনো উপভোগ করতে পারবেন না। আনন্দ যতই চেষ্টা করুন এই জড়জগতে, আনন্দ এক ফোঁটাও এক বিন্দু পাবেন না। কারণ কি, ভগবান যিনি এই জড়জগৎ সৃষ্টিকর্তা, উনি নিজে বলছেন, মামুপেত্যা পুনর্জন্মা দুঃখালয়া শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানো সংসিদ্ধিম পরমাম গতিম। এই জড়জগৎ দুঃখালয় আশাশ্বতম, দুঃখালয়ে, দুঃখের সাগর। প্রত্যেক জীব এখানে দুঃখ ছাড়া আর কিছু পাবেন না। দুঃখালয়ে যেমন ঔষধালয়ে কি পান? ঔষধ পান। গোশালয়ে গরু পান, গাভী পাবেন। তেমনি এই জড়জগৎকে দুঃখালয়ে বলা হয়েছে। যতই জীব স্মাইল দিক আর যতই নিজেকে লোকের সামনে আনন্দ বা ভালো আছি দেখানোর চেষ্টা করুক, থ্রু হোয়াট এভার, যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন হাউ আর ইউ, সবাই কি বলবে? আই এম ফাইন। বা দেখবেন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে নিজের ভালো ভালো মুহূর্তগুলো যতই লোকে পোস্ট করুক, কিন্তু প্রকৃতপক্ষে এটা কখনো অস্বীকার হবে না যে সবাই কিন্তু দুঃখ কষ্টে ডুবে আছেন। ভগবান বলছেন, যিনি ম্যানুফ্যাকচারার উনি বলছেন, অ্যান্ড ম্যানুফ্যাকচারার ক্যান নেভার বি রং। ঠিক না? যিনি আপনাকে আর আমাকে যিনি গঠন করেছেন, যিনি সৃষ্টি করেছেন, উনি বলছেন যে এই জড়জগতে হচ্ছে দুঃখালয়, দুঃখের সাগর। এখানে দুঃখই দুঃখ, এভরিবডি ইজ সাফারিং। এবং কি শাস্ত্রে বলা হয়েছে যে 3 প্রকারের এই দুঃখ আছে, আধি দৈবিক, আধি ভৌতিক ও আধি আত্মিক। আধি দৈবিক মানে দেবতার দ্বারা উৎপন্ন দুঃখ, যেমন প্রচণ্ড ঠান্ডায় অনেকে কষ্ট পাচ্ছেন, এটা তো দেবতার দ্বারা উৎপন্ন। এই শীত গ্রীষ্ম এগুলো সব তো দেবতাদের দ্বারা উৎপন্ন। অতি বর্ষা, ভূমিকম্প এক্সেট্রা দেবতাদের দ্বারা উৎপন্ন। আধি দৈবিক। আধি আত্মিক মনের দ্বারা উৎপন্ন। অনেক ব্যক্তি ডিপ্রেশনে ভুগছে, মন থেকে উৎপন্ন দুঃখে কষ্টে ভুগছে। আর আদি ভৌতিক, ভৌতিক মানে ভূত মানে জীব, অন্যদের দ্বারা দুঃখ প্রদান আমরা পাচ্ছি। আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব বা আমাদের নিকটবর্তী আমাদের পরিবারের লোক, তারাও আমাদের দুঃখ প্রদান করছেন। এইভাবে এই 3টি আদি দৈবিক, আদি ভৌতিক ও আদি আত্মিক, এই 3 প্রকারের ক্লেশে জীব, প্রত্যেক জীব, নোবডি ইজ অ্যান এক্সেপশন, নোবডি ইজ অ্যান এক্সেপশন, এই প্রত্যেক জীব এই দুঃখে একদম তাদের জীবন কাটাচ্ছে। আপনি অস্বীকার করলেও এটা অস্বীকার, মানে দ্যাট উইল বি জাস্ট লাইং। আর এই দুঃখ দুর্দশাগ্রস্ত জীব তার একমাত্র শান্তি হচ্ছে, তার একমাত্র উপায়, এই দুঃখ থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে ভগবানের শরণাগত হওয়া। আর ভগবানের শরণাগত হলে প্রথমে ভগবান কে সেটা জানতে হবে। নাহলে হতে পারে আপনি যাকে ভগবান ভেবে এত বছর আরাধনা করছেন, হয়তো সে ভগবান নয়, সে হয়তো কোনো একটি দেবী দেবতা।
ওই জন্য জানতে হবে শাস্ত্র অধ্যয়ন করে হু ইজ গড। আদারওয়াইজ আপনি যাকে সারা জীবন ভগবান ভেবে আরাধনা করছেন, হয়তো ইটস জাস্ট হি ইজ জাস্ট আ রিপ্রেজেন্টেটিভ। যেমন ভগবান এই বৃষ্টির একটা রিপ্রেজেন্টেটিভ রেখে দিয়েছে, ইন্দ্রদেব, যিনি বৃষ্টি প্রদান করেন। এই বায়ু যেটা বয়ে চলেছে তারও একটা রিপ্রেজেন্টেটিভ রেখেছেন পবনদেব, ঠিক না? তেমনি এই জড় জ্ঞান, জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব শ্রীমান মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি, তেমনি এই জড় জ্ঞান জড় বিদ্যা দেওয়ার জন্য একটি দেবীকে আরো একটা রিপ্রেজেন্টেটিভ রেখেছেন, সরস্বতী দেবী। এইভাবে প্রত্যেক ডিপার্টমেন্টে কোনো একটি অধিষ্ঠাত্রী দেবতা বা কোনো একটি অধিষ্ঠাত্রী দেবী আছেন, আর হয়তো তাকেই আপনি ভগবান ভেবে আরাধনা করছেন। এই জড়জগৎকে নিয়ন্ত্রণ করার জন্য, আবদ্ধে সবাইকে বেঁধে রাখার জন্য ভগবান দুর্গা দেবীকে নিযুক্ত করেছেন। দুর্গা, দুর্গা শব্দ দুর্গ থেকে আসছে। দুর্গ মানে কিলা, মানে এই সবাইকে আবদ্ধ করে রাখার জন্য এই জড়জগতে ভগবান দুর্গা দেবীকে, আর এনার অন্য রূপা আছেন, কালী, চামুন্ডা, এই সব দুর্গা দেবীরই রূপ। তো যদি ওনাকে আপনি ভগবান ভেবে আরাধনা করছেন, দ্যাট ইজ রং। হু ইজ গড অ্যান্ড হু ইজ ভগবানকে আর ভগবানের আন্ডারে কারা কাজ করছে এটা তফাৎ বুঝতে হবে। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। আদারওয়াইজ সময়, টাইম, মানি, এনার্জি হয়তো কারোর পেছনে স্পেন্ড করছেন, লাস্টে বুঝলেন উনি ভগবানই নয়। সো ইট উইল বি ওয়েস্ট অফ টাইম। তো শাস্ত্র অধ্যয়ন করতে হবে, বুঝতে হবে কে ভগবান। শাস্ত্রে ক্লিয়ারলি লেখা আছে, এতে চমসা কলা পুমসা কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। ভগবান ক্লিয়ারলি ভগবদ গীতায় বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম রজ। মাম একম, একম শব্দটির অর্থ কি? হোয়াট ইজ দ্য ট্রান্সলেশন ফর একম? অনলি, অনলি মি। মাম একম শরণম রজ, উনি বলেননি আমায় প্লাস ওনাকেও, প্লাস শিবজিকে, প্লাস কালী মাকে, প্লাস দুর্গাকে, প্লাস গণেশকে, প্লাস নো নো নো, মাম একম শরণম রজ। জাস্ট লাইক কোন স্বামী তার স্ত্রীর এক্সক্লুসিভিটি, ভালোবাসা চান, অ্যাটেনশন চান, ঠিক তেমনি ভগবান জীবদের থেকে এক্সক্লুসিভিটি চান। এক্সক্লুসিভিটি, ইউ আন্ডারস্ট্যান্ড? অনলি। এনিবডি ওয়ান্টস ডিভাইডেড লাভ? আপনারা কারা চান ডিভাইডেড লাভ? নোবডি ওয়ান্টস ডিভাইডেড লাভ, এভরিবডি ওয়ান্টস এক্সক্লুসিভিটি লাভ। তেমনি ভগবান বলছেন মাম একম শরণম রজ, অনলি মি। और এরপর বলছেন আহম ত্বম সর্ব পাপেভ্যো, সারেন্ডার অনলি টু মি, এন্ড আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি, আহম ত্বম সর্ব পাপেভ্যো, আই উইল টেক অ্যাওয়ে অল ইউর সিনস। সো দ্যাট ইজ দি, ভগবান ক্লিয়ারলি বলছেন, এর মধ্যে কোনো মানে হোয়াট ইজ দেয়ার নট টু আন্ডারস্ট্যান্ড? এটা না বোঝার কি আছে? আর কোন গ্রন্থে, প্রামাণিক গ্রন্থের কথা বলছি, দেখান যেখানে কোনো ভগবান, সো কল্ড ভগবান এইভাবে ক্লেম করছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম রজ, এত বোল্ডলি। কোন গ্রন্থ পাবেন না, কোন ধর্মীয় গ্রন্থ পাবেন না। আর যদি কেউ ভেবে থাকেন যে এই ভগবদ গীতা হিন্দুদের গ্রন্থ, তাহলে ভুল করছেন। হিন্দু শব্দ ভগবদ গীতায় একবারও আসেনি, একবারও আসেনি। কারণ কি, ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জ্ঞান প্রদান করেন অর্জুনকে, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে কে হিন্দু আর কে অন্য জাতির? হু ওয়াজ? নোবডি। কে বাঙালি ছিলেন ওখানে বা কে অবাঙালি ছিলেন? নোবডি। ওই সময় শুধু একটাই, দুটোই জিনিস ছিল, বর্ণাশ্রম আর সনাতন ধর্ম। সনাতন ধর্ম হামেশা থা আর রহেগা। কারণ কি, সনাতন শব্দের অর্থ হচ্ছে যার কোনো আদি নেই আর যার কোনো অন্ত নেই। তো এই ভগবদ গীতা হচ্ছে জৈব ধর্ম, প্রত্যেক জীবের ধর্ম। এভরিবডি শুড রিড দিস। প্রত্যেক জীবের কর্তব্য হচ্ছে টু রিড দ্য ম্যানুয়াল। যদি আপনি ম্যানুয়াল জানেন না জীবনের, তাহলে ইউ আর এট রিস্ক। ইফ আই ডোন্ট নো হাউ টু অপারেট দিস টিভি, তো আই শুড রিড দ্য ম্যানুয়াল হাউ টু অপারেট দিস টিভি। বা হয়তো আমায় কোনো একটা ইউটিউবে একটা কোনো ভিডিও দেখে জানতে হবে, শিখতে হবে কিভাবে হাউ টু অপারেট দিস টিভি, যদি আমার টিভির প্রতি কোনো জ্ঞানই না থাকে। আর যে ব্যক্তি কোনো ডিভাইস ইউজ করছে উইদাউট নোয়িং হাউ টু ইউজ ইট, ইজন্ট হি এট রিস্ক? সে রিস্কে নেই, সে ডিভাইসটা ড্যামেজ করতে পারে না। ঠিক তেমনি যদি কোনো ব্যক্তি জীবনের ম্যানুয়াল জানে না, ভগবদ গীতার জ্ঞান জানে না,
ইজন্ট হি অ্যাট রিস্ক? তার জীবনটা সে জলে তিলাঞ্জলি দিতে পারে না? ওই জন্য প্রত্যেক জীবের কর্তব্য ভাগবত গীতা শাস্ত্র অধ্যয়ন করা। আদারওয়াইজ ইউ মে বি অ্যাট রিস্ক। আপনি যেটা ঠিক মনে করছেন জরুরি নেই হ্যাঁ ওই ঠিক হ্যাঁ। আপনার প্রত্যেক জীবের নিজের আইডিয়া থাকে না হাউ টু লিভ দ্য লাইফ, বাট ইট ইজ নট নেসেসারি হোয়াট ইউ থিঙ্ক ইজ হোয়াট গড থিঙ্কস। ओके, इट इज नॉट नेसेसरी। कारण कि सबाई निजे के पंडित मने करे, तो जरूरी नहीं है जो आप सोच रहे हैं वही भगवान का सोच है। भगवान का क्या सोच है उसके लिए पढ़ना पड़ेगा शास्त्र, जानना पड़ेगा शास्त्र। यू मस्ट गिव टाइम। और यदि बोलेन आमार समय नहीं तो आपनार मतो सबचेये मूर्ख केउ नेই। कारण कि सबचेয়ে इम्पोर्टेंट जिनिसेर यदि समय ना दिते पारेन आपनार जीवन वेस्ट होते पारे। আপনি যতই পড়াশোনা জানেন দ্যাট ডাজন্ট ম্যাটার। যেমন আমি আগের দিন বলছিলাম যে এক ডাক্তার ছিলেন, সে খেয়া পারাপার করতে এসেছিলেন নদীর মধ্যে, নদীতে খেয়া পারাপার বোঝেন, নৌকা পারাপার এই পার ওপার যাওয়ার জন্য। সে নৌকায় উঠে গেছে, নৌকা নাবিক নৌকা চালাচ্ছে। ডাক্তার খুব পড়ালেখা ডাক্তার, সে নাবিককে বলছে, नाविक तुमको केमिस्ट्री आता है? नाविक बोलছে ये क्या है? बोले अरे तुमको केमिस्ट्री नहीं आता है, तुम एकदम मूर्ख हो, तुम्हारा जीवन व्यर्थ है 25%। ठीक है बाबू, वेस्ट है। नाविक नाव চালাচ্ছেন, ডাক্তারকে খেয়া পারাপার করাচ্ছেন। একটু পরে ডাক্তার জিজ্ঞেস করছেন, अच्छा बायोलॉजी तो आता होगा? बोलছে बाबू क्यों मजाक कर रहे हो, मैं गरीब आदमी, कहाँ बायोलॉजी पढ़ा? बोले बायोलॉजी मत नहीं आता है तुमको, तुम्हारा जीवन 50% वेस्ट। बोले ओके ठीक है, नाव চালাচ্ছে। আর একটু দূরে গেছেন, अच्छा गणित तो आता होगा, मैथमेटिक्स? बाबू क्यों मजाक कर रहे हो गरीब का, मैथमेटिक्स भी नहीं आता है, तुम्हारा जीवन 75% वेस्ट। ओके, সে নাও চালাচ্ছে। ঠিক সেই সময় নদীতে জোয়ার এসছে, বান বোঝেন, নদীতে বান এসছে, হাই টাইড, এমন হাই টাইড যে নৌকাটা এখন উল্টে যাবে। নাবিক তো সাঁতার জানে, সে একদম রেডি হয়ে গেছে, এখনই জাম্প দেবে, নৌকাটা উল্টাবে, সে জাম্প দেবে। কিন্তু দেখছে ডাক্তার একদম ঘেমে গেছে, ডাক্তার একদম থরথর করে কাঁপছে। ডাক্তার কি বলছেন, কি হয়েছে ডাক্তারবাবু, আপনি সাঁতার জানেন তো? বলছে না আমি সাঁতার জানি না। বলছে তাহলে আপনার জীবন তো 100% ওয়েস্ট। হ্যাঁ, আপনি ফিজিক্স জানেন, কেমিস্ট্রি জানেন, বায়োলজি জানেন আর ম্যাথমেটিক্স জানেন, কিন্তু কিভাবে এই পার থেকে ওই পার যেতে হয়, কিভাবে এই জীবনের এই জড়জগৎকে খেয়া পারাপার করতে হয়, সেটার कला, वो हाउ टू क्रॉस दिस मटेरियल ओशन, उसका कला आपको मालूम नहीं है तो आपका जीवन व्यर्थ है, डूब के मरोगे। ওই সময় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোনো কাজে আসবে না। মৃত্যুর সময় একমাত্র কাজে আসবে ভগবানের হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মৃত্যুর পর যখন হিসাব নিয়ে বসবেন, জীবনের হিসাব নিয়ে বসবেন চিত্রগুপ্তর সামনে। চিত্রগুপ্ত জানেন তো নিশ্চয়, এটা সবাই জানবে ওনাকে। ফাইনাল অ্যাকাউন্টস, যখন নিজের জীবনের শেষে হিসাব নিকেশ হবে, তখন কিন্তু আপনি যতই দেখান যে দেখিয়ে আমার ওই পেজটা দেখুন কত আমি টাকা কামিয়েছি, দেখুন আমার কত ব্যাংক ব্যালেন্স আছে আর কত প্রপার্টি আছে, চিত্রগুপ্ত কিন্তু সেই পেজগুলো উল্টাবে না, বলবো ওইগুলো আমরা হিসাবই রাখি না। আমাদের শুধু এটাই হিসাব থাকে যে আপনি কত ভগবানের নাম নিয়েছেন, কত ঘন্টা ভগবানের সঙ্গ করেছেন ভক্তদের, কতবার ভগবানের আরতি দর্শন করেছেন, কত ঘন্টা ভগবানের ধাম দর্শন করেছেন, ধাম পরিক্রমা করেছেন, জীবনে কতবার ভগবানের উচ্ছিষ্ট আস্বাদন করেছেন, প্রসাদ পেয়েছেন, এইগুলোর আমরা হিসাব রাখি। হ্যাঁ, কত টাকা করেছেন আর কত কি করেছেন, কত খ্যাতি ছিলেন আর কত বড় বড় ব্যারিস্টার উকিল কত বড় বড় পদে ছিলেন, we don't care who you are and what you have done, we only care what your spiritual accounts has been। ওই পেজগুলো আমরা দেখি। আর বাই দ্য ওয়ে ওই হিসাবেই কিন্তু আপনাকে নেক্সট লাইফ দেওয়া হবে। যদি আপনার ভালো কর্ম থাকে, মানে ভালো সুকৃতি ভক্তি কর্ম থাকে, তাহলে আপনাকে উচ্চ শরীর দেওয়া হবে বা হয়তো ভগবানের ধামে নিয়ে যাওয়া হবে। আর যদি আপনার সারা জীবন ইন্দ্রতৃপ্তি, সেন্স গ্র্যাটিফিকেশন, নিজেকে কিভাবে আনন্দ প্রদান করব, মানে একদম অযোগ্য কথা বলে, অযোগ্য সময় অপচয় করে, অযোগ্য খাদ্য খেয়ে, অযোগ্য মানে
যেগুলো মানুষের খাদ্য নয়, সেইভাবে যদি আপনি সারা জীবন কাটিয়ে থাকেন, তাহলে ব্যক্তিকে নিম্ন শরীর দেওয়া হবে। নিম্ন শরীর দেওয়া হবে। আমরা দেখতে পাই না নিম্ন শরীর? দেখতে পাই তো আশেপাশে, কীট পতঙ্গ, পশুদের শরীর, পক্ষীদের শরীর, বৃক্ষদের শরীর, এইভাবে নিম্ন শরীর দেওয়া হবে। প্রভু, ওরা কেন নিম্ন শরীর? আচ্ছা, তা আপনাদের মধ্যে কারা বৃক্ষ হতে চান? বলুন, হাত ওঠান। একটা জায়গায় দাঁড়িয়ে থাকবেন সারা জীবন। কারা কীট পতঙ্গ হতে চান, যেই শরীরে কোনো ভক্তি ভজন কীর্তনে কোনো নাম লেশ নেই? কারা পশু পক্ষী হতে চান, যেই শরীর পেয়ে কখনো ভগবত চেতনা হবে না? এই একমাত্র শরীর এই মনুষ্য দেহ, এই শরীরেই কেবল ভগবত চেতনা হতে পারে, ভক্তি করতে পারে, ছাড়া কোনো শরীরে ইটস নট পসিবল। ইটস নট পসিবল ডিভোশনাল সার্ভিস। ইফ ডিভোশনাল সার্ভিস ইজ নট পসিবল, তো নিজেকে মুক্তি প্রদান করারও কোনো সম্ভাবনা নেই। সো দেয়ারফর এই একমাত্র মানব শরীর, এই হিউম্যান লাইফ, এটাই একমাত্র, এই শরীরটাই একমাত্র মুক্তি প্রদান করতে পারে, আর কোনো শরীর না। তো যদি এই মানব দেহ পাওয়ার পর ইন্দ্রতৃপ্তিতে শরীর অপচয় করেন, মানে এই ভাবুন, আপনারা তো খুবই ভাগ্যবান আর খুবই ভালো ভক্ত। আপনারা ভগবানের, বলছিলাম না, সানডে, তার উপর প্রাইম টাইম সন্ধ্যেবেলা আপনারা ভগবানের মন্দিরে বসে আছেন। আপনারা তো খুবই ভাগ্যবান আর খুবই উন্নত ব্যক্তি, উন্নত জীব। কিন্তু ভাবুন, এই সময় সারা জগৎ কি করছে? এই সময় সারা জগৎ কোনো রেস্টুরেন্ট, কোনো বার, কোনো নাইট ক্লাব, এইসবে নিজেদের ইন্দ্রিয়গুলোকে আনন্দ প্রদান করার চেষ্টা করছে। এইভাবে নিজেদের আয়ু হরণ করছে, নিজেদের আয়ু হরণ করেছে। আমি বলেছিলাম না, আয়ুর ডেফিনেশন কি? আয়ু সবাইকে দেওয়া হয়েছে। এ নাও তোমায় 20 বছর দিলাম, এ নাও তোমায় 50 বছর দিলাম ভজন কীর্তন করার জন্য। আর সেই আয়ু যদি আপনি অপচয় করেন, তাহলে তাকে বলা হবে আয়ু হরণ করছেন। ইউ আর ওয়েস্টিং ইউর টাইম, ওয়েস্টিং ইউর টাইম। ওই জন্য এই মানব দেহর সদ উপযোগ করুন। এক এক রাজা ছিল, সেই রাজা জঙ্গলে শিকার করতে করতে রাস্তা হারিয়ে গেছিল। রাস্তা হারিয়ে গেছে, তো সে অন্ধকার হয়ে গেছে। হঠাৎ দেখে একটা কুটিয়া, কুটিয়া বোঝেন, একটা হাট, সেখানে গিয়ে সে দেখে একটি কাঠুরে, কাঠুরে চেনেন? উড কাটার। তো সেই কাঠুরেকে বলেন যে আমি আপনার এই গৃহে রাতটা কাটাতে পারি? নিজের পরিচয় দেন না। তো কাঠুরে খুবই ভালো ব্যক্তি ছিলেন, তিনি রাজাকে না জেনে, সে রাজা তাকে ভালো আহার ফল মূল দেন, তাকে থাকার ব্যবস্থা করে দেন, রাত্রি কাটানোর জন্য সুন্দর শয্যা করে দেন। পরের দিন সকালবেলা যখন সূর্য উদয় হয়, তখন রাজা তার রাজ্যে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হন। তখন তিনি তার পরিচয় দেন যে আমি এই রাজ্যের রাজা, আর আমি খুব খুশি যে আপনি আমায় সেভাবে খুব সুন্দরভাবে আমায় অভ্যর্থনা করেছেন। আমি আপনাকে কিছু প্রদান করতে চাই। কারণ কি, আপনি কাঠুরে, মানে উড কাটার, আমি আপনাকে একটা চন্দনের বাগান দিতে চাই। এই চন্দনের বাগান যেটি আমার রাজ্যের, এটা আপনার নামে আজকে। তো ঠিক আছে, থ্যাংক ইউ, ভেরি নাইস। খুব খুশি হন সেই উড কাটার। রাজা তার রাজ্যে ফিরে চলে যান। এই দেখতে দেখতে 1 বছর 2 বছর কেটে যায়। রাজার হঠাৎ ইচ্ছা হয় একবার গিয়ে দেখে আসি সেই উড কাটার কাঠুরে কেমন আছে। এখন নিশ্চয়ই সে অনেক বড়লোক হয়ে গেছে, চন্দনের বাগান দিয়েছে। কিন্তু গিয়ে দেখে সে এখনো সেই কুড়ো ঘরে আছে, আর সে এখনো সেই উড কাটারই আছে। তখন তাকে জিজ্ঞেস করে, আরে মনে আছে আমি তোমার চন্দনের বাগান দিয়েছিলাম, আমি সেই রাজা? বলে হ্যাঁ হ্যাঁ। বলে তোমার এখনো সেই গরিবের দুরবস্থা কেন? আমি তো ভেবেছিলাম তুমি এখন বড় লোক হয়ে গেছো। বলছে কেন? তুমি ওই চন্দন কাঠগুলো কি করলে? বলছে আমি এগুলো চন্দন কাঠগুলো কেটে নিয়েছি, কেটে বিক্রি করে দিয়েছি। বলে কি বিক্রি করলে? বলছে জ্বালানি কাঠ হিসাবে বিক্রি করে দিয়েছি। বলে হায় রাম, তুমি চন্দন কাঠকে জ্বালানি কাঠ হিসাবে বিক্রি করেছো? হ্যাঁ, চন্দন কাঠের কি মূল্য আপনারা ভালো করে জানেন? না জানলে নিচে যান, এখানে বিক্রি হচ্ছে নিচে, ভালো করে বুঝে যাবেন। হ্যাঁ, কত টাকা করে কিলো? কত? 3,000 টাকা না আরো অনেক মনে হয়। হ্যাঁ, 30-40 হাজার টাকা কিলো হবে, তো জানি না কত, বা 12-14 হাজার টাকা কিলো হবে। আর জ্বালানি কাঠ কত? 50 না 100 টাকা, কত জানি না, যে কেউ জানেও না। তো
তো চন্দন কাঠকে কেউ আছে যারা জ্বালানি কাঠে ইউজ করে? কারা ইউজ করবেন? কেউ ইউজ করবেন না। কিন্তু সে ব্যক্তি মূর্খ, সে জানে না, সে চন্দন কাঠকে জ্বালানি কাঠ হিসাবে বিক্রি করে। ঠিক সেইভাবে যদি আমরা এই মানব দেহ, যেটা চন্দন কাঠ তুল্য, ভেরি প্রেশিয়াস, যদি একটা খুব প্রেশিয়াস জিনিসকে আপনি নিম্ন কাজে ইউজ করেন, ইজন্ট আ ওয়েস্ট অফ লাইফ? এই মানব দেহকে যদি আহার, নিদ্রা, আজকে নিদ্রা এসেছিল না, নিদ্রা, ভয় ও মৈথুন, এর জন্য যদি ইউজ করেন, হোয়াট আ শেম ইট উড বি, হোয়াট আ শেম। হ্যাঁ, শুধু খেতে ভালো কিভাবে খাবো, কোথায় কি কি খাওয়া পাওয়া যাচ্ছে, ম্যাক্সিমাম ইউটিউব আর ভিডিও শর্টসে তো এইগুলি হয়, কোথায় কি ভালো খাবার বিক্রি হচ্ছে। আর লোকে খাবার পেছনে সকাল থেকে শুধু দেখবেন সবচেয়ে বেশি ব্যস্ত কে? সকালবেলা কাক, কা 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 কা, কোথায় খাবার খাবার খাবার, কোথায় কোথায়, এইভাবে খাদ্যের পেছনে শুধু ঘুরে বেড়ায়, কোথায় খাবার খাবার। আহার, নিদ্রা, কিভাবে পশুরা যেভাবে নিদ্রায় মগ্ন থাকে, কারণ কি তারা জীবনের উদ্দেশ্য জানে না। মনুষ্য জাতীয় কিভাবে 10, 12, 15 ঘন্টা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে ফেলে অনেক। যেমন আমি বলছিলাম না, যদি একটা মোবাইল রিচার্জ করতে চান, আপনি জানেন 100% 2 ঘন্টা ইজ গুড ইনাফ, রিচার্জ হয়ে গেছে, তাও যদি ওটার মধ্যে রিচার্জার দিয়ে থাকেন, কোনো লাভ হবে? when your mobile is already recharged, যখন শরীর 5-6 ঘন্টা নিদ্রা পেয়ে গেছে, উঠে যান, উঠে এই শরীরটাকে ভগবানের সেবায় লাগান। তাও যদি আপনি নিদ্রায় মগ্ন থাকেন, হোয়াট ইজ দ্য পয়েন্ট? আহার, নিদ্রা, ভয়, মৈথুন, ভয়, কিভাবে নিজেকে সুরক্ষা প্রদান করবো, এর পেছনে সবসময় লোক ভেবে থাকে। সিসিটিভি ক্যামেরা, বডিগার্ডস, আর কিভাবে নিজের, তো পশুরাও এভাবে ভাবে সবসময়, কিভাবে আমি নিজেকে, পশুদের বড় বড় দাঁত আছে, হাতে বড় বড় নখ আছে, কিভাবে নিজেকে বাকিদের থেকে সুরক্ষা, হাউ টু কিপ ওয়ান সেলফ সিকিউরড, এইভাবেই সবসময় চিন্তা করছে। হাউ টু, কে আমায় ভয়, একে মারবে, আমায় মারবে, আমায় মারবে, এইভাবে সবসময় তারা চিন্তা করে। আর মৈথুন, কিভাবে অপোজিট জেন্ডারের প্রতি আকৃষ্ট হয়ে, আসক্ত হয়ে সারা জীবন এইভাবে কাটাবো, সেই ব্যাপারে পশুরাও চিন্তা করে, মনুষ্যরাও চিন্তা করে। তফাৎ কি? পশুরা হয়তো এই যৌন জীবন রাস্তার মাঝখানে, আর মনুষ্যরা খুব ভালো ভালো অট্টালিকার ভেতরে বা কোনো হোটেলে, এটাই তফাৎ। আদারওয়াইজ বেসিক্যালি দের ইজ নো ডিফারেন্স বিটুইন হিউম্যানস অ্যান্ড অ্যানিমালস। আহার, নিদ্রা, ভয়, মৈথুন সবেতেই দুজনের মধ্যেই কমন। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? Where lies the difference between মনুষ্য দেহ অ্যান্ড পশু দেহ? ইনফ্যাক্ট শাস্ত্রে বলা হয়েছে, মনুষ্যকে, যেসব মানুষ ইন্দ্রতৃপ্তির মধ্যে লিপ্ত, তাদেরকে বলা হয়েছে 2 পাদ পশু, মানে 2টো পা আছে কিন্তু পশু। পশুদের সাধারণত 4টে পা থাকে, আর মনুষ্যদের 2টো পা আছে। ওই জন্য আমরা যেহেতু পশুদের চেয়ে কোনো কম নয়, ওই জন্য আমাদেরকে 2 পাদ পশু বলা হয়েছে, ব্যঙ্গ করে শাস্ত্রে। ওই জন্য যারা প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি, তারা ভগবান শ্রীকৃষ্ণের, শ্রী রাধা গোবিন্দের চরণে শরণাগত হয়। আর শরণাগত মানে কি? কেউ এইভাবে বলতে পারে, নো আমিও শরণাগত, আমিও শরণাগত, হ্যাঁ আমিও, নো। কিভাবে শরণাগত হবেন, শাস্ত্রে বিধিবিধান সব দেওয়া আছে। ভগবানের নাম জপ করা। এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে ঔদার্য অবতার বলে শাস্ত্র মানেন। ঔদার্য অবতার, সবচেয়ে কৃপালু অবতার। এত কৃপালু কোনো অবতার ভগবান গ্রহণ করেননি যত এই গৌরাঙ্গ অবতারে, এই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে যত এসছেন। এই গৌরাঙ্গ মহাপ্রভু সাক্ষাৎ নবদ্বীপ ধামে উনি অবতীর্ণ হয়েছেন, আর এই সংকীর্তনের মাধ্যমে উনি জীবেদের উদ্ধার করেছেন। তো আসুন আমরা সবাই এই সংকীর্তনের মাধ্যমে ভগবানের শয়নার্তি কীর্তন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন বলুন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ শিবন মহাপ্রভু কি, জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি। হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লাউডলি প্লিজ। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ